আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুকটি যদি হ্যাকার থেকে সেফ রাখতে চান, 100% নিরাপদ রাখতে চান, অর্থাৎ আপনার ফেসবুকটি যদি কেউ হ্যাক করে নিয়ে যায় সেটা যদি আবার ফিরিয়ে আনতে চান, তাহলে জাস্ট একটি সেটিং করে নিন। আর এই সেটিংটি অবশ্যই করে রাখা সবারই খুবই প্রয়োজন, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ ফেসবুক কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। সেই সেটিংটি কিভাবে আপনারা করবেন সেটি দেখাচ্ছি এই ভিডিওতে। আপনারা কী করবেন, প্রথমে আপনাদের ফেসবুক আইডি ওপেন করে নেবেন। করার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্রোফাইল অথবা থ্রি ডট। আমি থ্রি ডটের উপরে ট্যাপ করে দিব। থ্রি ডটের উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন সেটিং, অথবা উপরেও সেটিংটি পেয়ে যাবেন। আমি যেহেতু এখানে পেয়ে গেলাম, আমি সেটিংটির উপর ট্যাপ করে দিলাম। সেটিংটির উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন। দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আবার একটু স্ক্রল করে চলে যাবেন নিচে। দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আবার পাসওয়ার্ড সিকিউরিটির উপর আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। দেখেন এখানে অপেক্ষা করার সাথে সাথে দেখেন এখানে নিয়ে আসলো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান। এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান এখানে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের উপর আবার ট্যাপ করে দিবেন। আবার ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। এখানে আমাকে এই পেজটিতে নিয়ে আসছে। এই পেজটিতে নিয়ে আসার পরে দেয় চেক ইউর ইমেল, অর্থাৎ ইমেলে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। আমি সেই ইমেলে থাকা কোডটি এখানে বসিয়ে নিচ্ছি। আমি জিমেলে যে কোড চলে গেছে সেই কোডটা আমি এখানে বসালাম। বসে নিয়ে আমি আবার কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাকে এই পেজটিতে নিয়ে আসলো। তবে এই পেজটি আপনাদের সরাসরি কিন্তু এখানে দেখাতে পারে। যদি সরাসরি দেখায় তাহলে আপনারা কী করবেন, এই SMS অর হোয়াটসঅ্যাপ, SMS অর হোয়াটসঅ্যাপ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে আবার নেক্সটে ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু একটা ফোন নাম্বার অলরেডি আছে। আমি ফোন নাম্বারটা সিলেক্ট করে দিব। যদি আপনাদের ফোন নাম্বার না থাকে তাহলে আপনারা কী করবেন, এখানে ফোন নাম্বারটি বসিয়ে নেবেন। ফোন নাম্বারটি বসিয়ে আপনারা নেক্সটে ট্যাপ করে দিবেন। আমার যেহেতু ফোন নাম্বারটি আছে আমি সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ট্যাপ করে দিলাম। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড যাবে, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি আপনারা এখন দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটি দিয়ে আপনার নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনাদের কী হবে, আপনাদের এই জিমেলটি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিফিকেশানে ভেরিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ অন্য কেউ যদি আপনার এই ফেসবুকটিকে হ্যাক করে নিয়েও যায়, তারপরও তারা কিন্তু তাদের মোবাইলে লগ ইন করতে পারবে না। আপনারা কিন্তু আপনাদের ফেসবুকে আবার ফিরিয়ে আনতে পারবেন। ওকে, দ্যাটস ইট।